সবগুলি বাটপারি আসিফ নজরুলের মতো একটা বাটপার লোক। এই বাটপারি করে 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 আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে। অবশ্যই এদের ব্যাপারে ইয়ে করা উচিত। এই মাহফুজ ছেলেটা যে সে তথ্যমন্ত্রী হয়ে সে আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারোর কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার ইয়ে হতে হবে। মেটিকুলাস ডিজাইন এর মাধ্যমে ষড়যন্ত্রের ডিজাইন, এটা মেটিকুলাস ডিজাইন তো সবকিছুর মতো হতে, এটা ষড়যন্ত্রমূলক একটা ডিজাইন ছিল এই আসিফ নজরুলদের। রাতের আধারে নিজেদের মতো করে তারা এই উপদেষ্টা ক্যাবিনেট গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে 1.5 বছর আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কি অর্জন করতে পারলো আমাকে বলুন। এই 24 আন্দোলনটা তো একটা চূড়ান্ত আন্দোলন ছিল আমাদের দেশকে জাপান, আমেরিকা বা আমাদের দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করবার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য। দেখা যাচ্ছে যে আমাদের দল মত নির্বিশেষে আওয়ামী লীগের, ছাত্রলীগের অনেক মানুষ যারা শুধুমাত্র দেশকে ভালোবাসে তারা রাস্তায় নেমে এসেছিল। তারা সবাই সন্তানদেরকে, ছোট ছোট সন্তানদেরকে নিয়ে যে যার মতো করে কোনো ধরনের ডাক দিতে হয়নি। শুধুমাত্র যখন সবাই অনুভব করলেন যে আমাদের দেশে পরিবর্তন দরকার, সবাই রাস্তায় নেমে এসেছে। এই রাস্তায় নামার ফলে একটা পরিবর্তন এসছে বা একটা নতুন অধ্যায় সূচনা করবার সুযোগ এসছে। ইন্টারিম সরকার আমরা সবাই ভেবেছিলাম যে একটা জাতীয় সরকার হবে, সব দল এর পক্ষ থেকে নিয়ে একটা, সবগুলি বাটপারি আসিফ নজরুলের মতো একটা বাটপার লোক। এই বাটপারি করে 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 আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে, তার বাচ্চারা ধ্বংস করে দিয়েছে। এদের বিচার হতে হবে। এদের বিচার যদি না হয় তাহলে জুলাইয়ের 1,500 মানুষের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। আপনারা প্লিজ, দল আপনাদের পক্ষে এই ছেলেগুলি গেছে, এই ছেলেগুলি জিজ্ঞাসা করেন তোমরা কি করছো, তোমরা যে 2 বছর এখানে উপদেষ্টা ছিল, তোমরা কি দায়িত্ব পালন করেছো। আপনার এনসিপিতে সবাই টাকার ধান্দা নেমে গেছে, সবাই, প্রত্যেকটা ছেলে আপনার কয়েকশো কোটি টাকা করে ইয়ে হয়েছে, অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো প্রমাণ করতে বলুন। অবশ্যই এদের ব্যাপারে ইয়ে করা উচিত। এই মাহফুজ ছেলেটা যে সে তথ্যমন্ত্রী হয়ে সে আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারোর কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার ইয়ে হতে হবে। আমি বলছি আমার তো 200 কোটি টাকা নাই রে ভাই, আমি তো সারা জীবন এই দেশের জন্য ফাইট করেছি, আমার তো এখনো পর্যন্ত ফাইট করে যাচ্ছে, আমার 2 কোটি টাকাও নাই, 200 কোটি টাকার দূরের কথা। তাহলে আপনি চ্যানেল পাবেন। অথচ এই ছেলেটাই অন্যদেরকে চ্যানেল দিয়ে আজকে সেই চ্যানেলগুলি আবারও এই জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়েছে। কাদেরকে সে চ্যানেল দিয়েছে, কিসের মাধ্যমে চ্যানেল দিয়েছে, এই ধরনের ঘটনাগুলি, এটা আমি নিজে যেহেতু সম্পৃক্ত ছিলাম, আমি সাক্ষী দিতে পারবো। আমার সাথে এই যে টাকার কথা বলেছে আমার সাথে সাজিস আলম ছিল, সেদিন বসা ছিল, একসাথে সাজিস আমাকে নিয়ে গেছে তার কাছে। আমি কখনোই আমি দেশে যাওয়ার পর থেকে কারো কাছে যাইনি। শুধুমাত্র যেহেতু আমি গণমাধ্যমে আছি, আমার চ্যানেলটা, মানুষ বলে যে একটা চ্যানেল দরকার, আমি গেছে, আমার চ্যানেলের দরকারও নেই, কারণ আমি সার্ভিস সাগরে এভাবে কথা বললেও মিলিয়ন মানুষ দেখে, এটাই আমার বড়। কোনো চ্যানেলে মিলিয়ন মানুষ দেখে না। ফেস দ্য পিপল এই দেশের ইতিহাসের একটা অংশ।